এই তো শুভ্রা, এই তো দেখো, আমি তোমার কাছে চলে এসেছি। কিচ্ছু হবে না তো তোমার, কিচ্ছু হতে দেব না আমি তোমার। আমি এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। ডক্টরবাবুরা তোমাকে এক্ষুনি সুস্থ করে দেবে। তুমি চোখ বন্ধ করো না শুভ্রা, প্লিজ চোখ খোলো। বলে ঈশান নিজের গায়ের সমস্ত শক্তি এক করে শুভ্রার রক্তাক্ত শরীরটাকে পাজা গোলা করে তুলে নিল এবং ব্রিজের উপর দিয়ে মেইন রোডের দিকে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। ঠিক তখনই শুভ্রা নিজের শরীরের শেষ অবশিষ্ট এক চিলতে শক্তি এক করে খুব ক্ষীণ অস্পষ্ট কণ্ঠে ডেকে উঠল, ঈশান। শুভ্রার মুখ থেকে নিজের নামটা শোনা মাত্রই ঈশানের পায়ের গতি থমকে গেল। সে থরথর করে কাঁপতে কাঁপতে নিজের ঘাড় নিচু করে কোলের মধ্যে থাকা শুভ্রার মুখের দিকে তাকালো। শুভ্রা তখন মরণ যন্ত্রণার মাঝেও চোখ দুটো সামান্য মেলে ঈশানের দিকে চেয়ে রইল। সে খুব আস্তে করে বলল, খুব ভালোবাসি আপনাকে, একটু জড়িয়ে ধরবেন আমাকে, খুব শক্ত করে আপনার ওই বুকের মাঝে আমাকে একটু লুকিয়ে নিন না। ঈশান আর নিজেকে ধরে রাখতে পারে না। সে চলন্ত রাস্তার মাঝেই হাঁটু গেড়ে বসে পড়ে শুভ্রার রক্তাক্ত দেহটাকে নিজের বুকের সাথে মিশিয়ে মুহূর্তের মধ্যে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। শুভ্রাও তার অবশ হয়ে আসা দুই হাত কোনো রকম বাড়িয়ে ঈশানের পিঠটা শক্ত করে খামচে ধরল। শুভ্রা ঈশানের বুকের ওম নিয়ে তার হৃদস্পন্দন শুনতে শুনতে বলল, আমাকে কথা দিন, কখনো নিজের ক্ষতি করবেন না। আজ রাতে এই ব্রিজের ওপর দাঁড়িয়ে যে আত্মহত্যাটা আপনি করতে গিয়েছিলেন, এই পাপ কাজটা ভুলেও আর কোনো দিন নিজের মনে আনবেন না। আমাকে কথা দিন, নাহলে কিন্তু আমি আপনার ওপর খুব অভিমান করব, কোনো দিন আর আপনার সাথে কথা বলবো না। ঈশান শুভ্রাকে নিজের ক্ষত বিক্ষত বুকের সাথে আরও মরিয়া হয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তার অশ্রু আর বৃষ্টি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সে শুভ্রার কানের কাছে মুখ রেখে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কথা দিলাম শুভ্রা, আমি আর কখনো নিজের ক্ষতি করব না। তুমি যা বলবে আমি সব শুনবো, আর কখনো তোমাকে থাপ্পড় মারবো না। নিজের সবটুকু দিয়ে ভালোবাসবো তোমাকে। যদি সমাজের বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি মুসলমান গ্রহণ করে তোমাকে বিয়ে করব, সারা জীবন তোমার সাথে সংসার করব, ছোট্ট একটা পৃথিবী গড়ে তুলবো তোমার সাথে। কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে আমি পাগল হয়ে যাবো শুভ্রা, আজ তো একটা পাগল হয়ে যাবো, তোমার এসে পাগল হয়ে যাবে। শুভ্রা তার ফুরিয়ে আসা জীবনের শেষ অবশিষ্টাংশটুকু উজাড় করে দিয়ে ঈশানের পিঠটা আরও শক্ত করে আঁকড়ে ধরল। চরম তৃপ্তিতে চোখ দুটো বুজে হাঁপাতে হাঁপাতে ক্ষীণ কণ্ঠে বলল, যাব যাব না, আমাকে এভাবে জড়িয়ে ধরে থাকুন, খুব ভালো লাগছে ঈশান ভাইয়া। প্লিজ আমাকে আপনার এই বুক থেকে আলাদা করবেন না, এভাবে শক্ত করে জড়িয়ে ধরে থাকুন, বড্ড শান্তি পাচ্ছি আমি। আপনার শুভ্রা খুব শান্তি পাচ্ছে। ঈশান শুভ্রাকে বুকের মাঝে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। সে তার নিজের কান্নার বেগ আর উন্মাদনায় বুঝতেই পারল না যে শুভ্রা তাকে চিরতরে ফাঁকি দিয়ে তার সমস্ত কষ্ট আর যন্ত্রণার অবসান ঘটিয়ে ওপারে পাড়ি জমালো। ঠিক সেই মুহূর্তেই ব্রিজের চারপাশে থমথমে নিস্তব্ধতা ভেঙে প্রচণ্ড জোরে এক কালবৈশাখী ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। আকাশের বুক চিরে মেঘের দল এমনভাবে ডেকে উঠল যেন স্বয়ং সৃষ্টিকর্তাও এই দুটো পবিত্র আত্মার নির্মম ভালোবাসার শেষ পরিণতি দেখে নিজেদের জানান দিচ্ছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশ ভেঙে প্রচণ্ড বেগে অঝোর ধারায় বৃষ্টি নেমে পড়ল। তপ্ত বৃষ্টির জলের ছাট গায়ে লাগতেই ঈশানের অবশ হয়ে যাওয়া মস্তিষ্কটা হঠাৎ যেন সাড়া দিয়ে উঠল। তাকে যে কোনো মূল্যে শুভ্রাকে হসপিটালে নিয়ে যেতে হবে। সে আর এক মুহূর্তও সময় নষ্ট না করে শুভ্রাকে আবার রাস্তা থেকে তুলে বাজা কোলে নিয়ে মেইন রোডের দিকে অন্ধের মতো দৌড়াতে শুরু করলো। কিন্তু এবার আর শুভ্রা তাকে শক্ত করে ধরে রইল না। ঈশানের পিঠ খামচে ধরে থাকা শুভ্রার দুটো নিথর হাত আলগা হয়ে আচমকা দুই পাশে ঝুলে গেল। শুভ্রার হাত দুটো ওইভাবে ঝুলে পড়তে দেখে ঈশানের পায়ের গতি ধপ করে আবারও থেমে গেল। চারিদিকের ওই মুষলধারে বৃষ্টির মাঝেই সে নিজের কোলের দিকে তাকালো।
অঝোর বৃষ্টির ধারায় শুভ্রার মুখটা ধুয়ে যাচ্ছে। ঈশান নিখুঁতভাবে খেয়াল করে দেখল মেয়েটা বড্ড শান্ত, বড্ড মায়াবীভাবে চোখজোড়া বন্ধ করে ঘুমিয়ে আছে। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো অনবরত তার মুখের উপর, চোখের পাতায় আর ঠোঁটে আছড়ে পড়ছে। কিন্তু প্রতিটা ফোঁটা পড়ার সাথে সাথে তার চোখের পাপড়ি কিংবা ঠোঁটের কোণ আর বিন্দু মাত্র কাঁপছে না। সেখানে কোনো স্পন্দন নেই, কোনো প্রাণের ছোঁয়া নেই। ঈশানের ভেতরের পৃথিবীটা এক নিমেষে স্তব্ধ হয়ে গেল। সে আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। শুভ্রাকে কোলে নিয়েই ব্রিজের পিচ ঢালা রাস্তার উপরে ঠাস করে বসে পড়ল। সে শুভ্রাকে নিজের কোলে শুইয়ে দিয়ে কাপা কাপা দুই হাত শুভ্রার বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া দুই গালে রাখল। ঈশান নিজের কান্নার আওয়াজ হারিয়ে এক অদ্ভুত রুদ্ধ ও কাঁপানো গলায় ডেকে বলল, এই এই শুভ্রা, এই শুভ্রা, তুমি এভাবে হুট করে চোখ বন্ধ করলে কেন? এই শুভ্রা, চোখ খোলো, দেখো, এভাবে আমার সাথে একদম বাজে মজা করবে না প্লিজ শুভ্রা, চোখটা খোলো, একবার আমার দিকে তাকাও। কিন্তু শুভ্রার কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। সমস্ত সমাজ, ধর্ম আর পৃথিবীর সব পিছুটান থেকে মুক্ত হয়ে মেয়েটা বড্ড চুপচাপ, বড্ড শান্ত হয়ে ঘুমিয়ে গেছে। ঈশান অবশ কাঁপা কাঁপা হাতটা শুভ্রার রক্তহীন ঠোঁটের উপরে তার নাকের পাশে রাখল। আর হাতটা রাখা মাত্রই যেন পুরো মহাবিশ্ব, পুরো পৃথিবীটা তার চোখের সামনে বন বন করে ঘুরে উঠল। শুভ্রার কোনো নিঃশ্বাস নেই। বুকের যে খাঁচায় এতক্ষণ তার নাম ধরে ধুকপুকানি চলছিল, সেখানে এক মহাশূন্যতা। ঈশানের আর বুঝতে বাকি রইল না তার শুভ্রা যে তাকে এই নিষ্ঠুর বুকে একা ফেলে চিরতরে বহু দূরে চলে গেছে। সে আর সহ্য করতে পারল না। বৃষ্টি জলের ভেজা শুভ্রার নিথর দেহটা নিজের কোলে শক্ত করে চেপে ধরে কালচে আকাশের দিকে মুখ তুলে এক আহত জানোয়ারের মতো বুক ফাটা আর্তনাদ করে উঠল ঈশান। শুভ্রা! বলেই সে শুভ্রার কপালে, গালে নিজের মুখ ঘষতে ঘষতে পাগলের মতো বিড়বিড় করে বলতে লাগলো, কেন এমন বেমানি করলি আমার সাথে শুভ্রা? কেন তোর ঈশানকে শুধু শুধু বাঁচিয়ে রেখে এইভাবে জ্যান্ত মেরে দিয়ে গেলি? আমি তোকে ছাড়া কিভাবে বাঁচবো রে? আমি আস্তে একটা পাগল হয়ে যাব। আমি তোকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। শুভ্রা, চোখ খোল প্লিজ, চোখ খোল রে। চারিদিকে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। আকাশ ভেঙে যেন আজ কোনো এক মহা সর্বনাশের কান্না নামছে। ঈশান শুভ্রার লাশ কোলে নিয়েই সেই বৃষ্টির দিকে, আকাশের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আল্লাহ, আজ একজন হিন্দু হয়ে তোমার দরবারে হাত তুলে তোমাকে ডাকছি। শুনতে পাচ্ছ তুমি আমার কথা? এই দুনিয়ার সবাই বলে তো তুমি বড্ড দয়ালু। তোমার দয়ার নাকি কোনো শেষ নেই। তোমার কাছে তো কোনো কিছু অসম্ভব নয় আল্লাহ। বলে ঈশান দুই হাত এক করে মোনাজাতের মতন করে আকাশের দিকে তুলে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তাহলে আমার এই শুভ্রাকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ। আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষা যাচ্ছি। আমার জীবনের যতটুকু আয়ু বাকি আছে তার সবটুকু তুমি কেড়ে আমার শুভ্রাকে ফিরিয়ে দাও। ও শরীরে প্রাণটা তুমি ফিরিয়ে দাও আল্লাহ। ওকে ওকে আবার আমার কাছে ফিরিয়ে দাও। আমার বড্ড কষ্ট হচ্ছে। আমার বুকের ভিতরটা কেমন যেন খা খা করে কেটে যাচ্ছে। আমি সইতে পারবো না এই নরক যন্ত্রণা, কিছুতেই সইতে পারবো না। তিলে তিলে প্রতিটা সেকেন্ডে শেষ হয়ে যাব আমি। সেদিনের ঈশানের সেই বুক ফাটা আর্তনাদ আর কান্নার রোলও সৃষ্টিকর্তা শোনেননি। কারণ নির্মম হলেও এটাই এই নশ্বর পৃথিবীর আসল বাস্তব। একবার যে জীবনের ওপারে চলে যায়, সে আর কোনো দিন কোনো অবস্থাতেই ফিরে আসে না। নিজের সবটুকু ভালোবাসা, এক বুক হাহাকার আর শূন্যতা নিয়ে এভাবেই চিরতরে এই পৃথিবীর মায়ার থেকে বিদায় নিল নিষ্পাপ মেয়ে শুভ্রা। পাগল বানিয়ে গেল ঈশান নামক পুরুষটাকে। যে ঈশানকে বাঁচাতে সে নিজের বুক চিতিয়ে দিয়েছিল, সেই ঈশান আজ বেঁচে থেকেও প্রতিটা মুহূর্তে মৃত্যুর চেয়েও ভয়ানক এক নরক যন্ত্রণা নিয়ে বেঁচে রইল। এই নিষ্ঠুর সমাজ আর পৈশাচিক প্রতিহিংসা শেষ পর্যন্ত বাঁচতে দিল না শুভ্রা নামক নিষ্পাপ মেয়েটাকে। ব্রিজের উপরে অঝোর ধারায় ঝরতে থাকা বৃষ্টির জল আর শুভ্রার বুকের তাজা রক্ত সেদিন মিলে মিশে একাকার হয়ে গেল, যা সাক্ষী হয়ে রইল এক অসমাপ্ত, রক্তাক্ত ও অমর ভালোবাসার মহাকাব্যের।
চৌধুরী বাড়ির গম গম করতে থাকা শোরগোলটা এখন একদম স্তব্ধ। আত্মীয় স্বজন যে যার মতো বিদায় নিয়ে চলে গেছে। তুর্য পাখিকে সাথে নিয়ে নিজের গন্তব্যে রওনা দিয়েছে। পুরো মস্ত বাড়িটায় এখন এক শ্মশান নীরবতা নেমে এসেছে। রাতের এই শুনশান ছাদে একলা দাঁড়িয়ে আছে শুভ্র। চারপাশের এই নিস্তব্ধতা তার বুকের ভেতরে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করছে। কোনো কিছুই যেন ভালো লাগছে না তার। মনটা বারবার এক অজানা আশঙ্কায় কুঁকড়ে যাচ্ছে। একটা তীব্র ছটফটানি মনের ভেতরে অনবরত মোচড় দিয়ে উঠছে। সে পকেট থেকে ফোনটা বের করে ঈশানের নাম ধরে বারবার ডায়াল করে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে সেই একই যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসছে। তার ফোনের ওপাশ থেকে বারবার এই কথা শুনে শুভ্রের বিরক্তি আর চিন্তা আরও বেড়ে গেল। সে মনে মনে ভাবল, এই মাঝরাতে ঈশানের ফোন কেন বন্ধ থাকবে? হঠাৎ তার পিঠে কারো নরম হাতের স্পর্শ পেয়ে শুভ্র চমকে উঠল। চট করে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখল হৃদি দাঁড়িয়ে আছে। হৃদি শুভ্রের মুখের চিন্তার রেখাগুলো খেয়াল করে মৃদু স্বরে বলল, আপনি কোনো কারণে কি চিন্তিত? শুভ্র নিজের ভেতরের ঝড়টা আড়াল করার চেষ্টা করে ছোট করে বলল, না, আমি ঠিক আছি, চিন্তা করার মতো কিছু হয়নি। হৃদি শুভ্রের পাশে এসে ছাদের রেলিংটা ধরে রাতের কালচে আকাশের দিকে তাকালো। একটা ঠান্ডা বাতাস তার চুলগুলো ছুঁয়ে গেল। সে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, জানেন শুভ্র ভাইয়া, কেমন জানি একটা অদ্ভুত ভয় লাগছে, আমার বুক কাঁপছে। ঠিক সেই মুহূর্তেই হৃদির কথা রেশটুকু শেষ হতে না হতেই শুভ্রর হাতের ফোনটা টোন টোন করে কেঁপে উঠল। স্ক্রিনের আলো জ্বলতেই শুভ্র দেখল একটা অচেনা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। এক বুক কৌতূহল আর আশঙ্কা নিয়ে সে মেসেজটা ওপেন করল। ভেতরে যা লেখা ছিল তা পড়া মাত্রই শুভ্রের চোখের মণি দুটো স্থির হয়ে গেল। হেই শুভ্র, তোর জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে রে। তাড়াতাড়ি পুরান ঢাকার ওই দিকের ব্রিজে যা। সারপ্রাইজটা তোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এত সুন্দর একটা সারপ্রাইজ যে তুই দেখার পর পাগল হয়ে আমাকে খুঁজবি। দেরি না করে তাড়াতাড়ি যা। আর আমি কে জানিস? তোর পুরনো মিত্র নির্বাণ। মেসেজটা পড়া শেষ হওয়া মাত্রই শুভ্রের বুকের ভেতরটা তীব্র একটা মোচড় দিয়ে উঠল। তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এতদিন পর এই মাঝরাতে নির্বাণের মেসেজ, কিন্তু নির্বাণ তো জেলে থাকার কথা। তাহলে ও কিভাবে জেলের বাইরে এসে মেসেজ পাঠাতে পারল? আর ব্রিজের সারপ্রাইজ মানে কি? কিসের সারপ্রাইজ? হঠাৎ করেই শুভ্রের মাথায় শুভ্রার কথা মনে পড়ে গেল। শুভ্রা কি তবে কোনো বিপদে পড়েছে? এই বিশ্বাসটা কি শুভ্রার কোনো বড় ক্ষতি করে ফেলল? শুভ্র আতঙ্কে শিউরে উঠল। হৃদি শুভ্রের মুখের অবয়ব এক নিমেষে ফ্যাকাশে হয়ে যেতে দেখে চরম ভয় পেয়ে গেল। সে শুভ্রর একটা হাত ধরে ব্যাকুল হয়ে বলল, কি হয়েছে শুভ্র ভাইয়া, সব ঠিক আছে তো? প্লিজ কিছু বলুন না। শুভ্রের তখন মনে হচ্ছে তার পায়ের নিচের শক্ত ছাদটা দুলছে, পায়ের নিচের মাটি যেন ধসে যাচ্ছে। সে হৃদির দিকে তাকিয়ে কাঁপানো গলায় বলল, আমাকে এখনই বের হতে হবে। কথাটা শেষ করেই শুভ্র এক সেকেন্ডও দেরি করল না। সে পাগলের মতো ছাদের সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেল। পেছনে হৃদি তখন কিংকর্তব্য বিমূঢ়। সেও আর কিছু না ভেবে নিজের শাড়ির কুচিটা এক হাতে শক্ত করে ধরে শুভ্রের পিছন পিছন দৌড়ে সদর রাস্তা দিয়ে বের হয়ে আসলো। শুভ্র গ্যারেজে এসে গাড়ির লক খুলে ড্রাইভিং সিটে বসে পড়ল। সে হৃদিকে আটকানোর সুযোগ পাওয়ার আগেই হৃদিও হন্তদন্ত হয়ে গাড়ির ওপাশের দরজা খুলে তার পাশের সিটে বসে পড়ল। শুভ্র কোনো কথা বলার সময় পেল না। সে এক ঝটকায় গাড়ির চাবি ঘুরিয়ে স্টার্ট দিল, আর ক্ল্যাচ চেপে এক্সেলেটারে সজোরে পাড়া দিতেই গাড়িটার চাকায় টায়ার ঘষার বিকট শব্দ করে তীব্র গতিতেই মেইন রোডের দিকে ছুটে চলল। ওদিকে সোহান চৌধুরী এতক্ষণ ড্রয়িং রুমের সোফায় বসে ক্লান্ত শরীর নিয়ে ঝিমোচ্ছিলেন। হুট করেই শুভ্র আর এদিকে এভাবে পাগলের মতো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ঘর থেকে বের হয়ে দৌড়ে যেতে তার খটকা লাগলো। তিনি সোফা থেকে উঠে দাঁড়িয়ে জোরে হাঁক ছাড়লেন। কি হলো? ওরা ওইভাবে কই যাচ্ছে এই মাঝরাতে? কোনো উত্তর না পেয়ে সোহান চৌধুরী আর ঝুঁকি নিলেন না। তিনি তড়িঘড়ি করে বাইরে এসে নিজের পার্সোনাল ড্রাইভারকে ডেকে বললেন, জলদি গাড়ি বের করো, ওই দেখো শুভ্রের গাড়ি যাচ্ছে, জলদি ওর গাড়িটা ফলো করো।
এক মুহূর্ত যেন চোখের আড়াল না হয়। ড্রাইভারও তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দিয়ে শুভ্রের তীব্র গতিতে ছুটে যাওয়া কালো গাড়িটার পিছু নিল। রাতের ফাঁকা রাস্তা চিরে দুটো গাড়ি তখন এক অজানা ঝড়ের দিকে ধেয়ে চলেছে। 1 ঘন্টার তীব্র গতির ড্রাইভ শেষে পুরান ঢাকার সেই নির্দিষ্ট এরিয়াতে এসে পৌঁছালো শুভ্রের গাড়ি। কিন্তু ব্রিজের কাছাকাছি আসতেই শুভ্র আর রিদি দুজনেই চরম অবাক হয়ে গেল। তাদের নিজেদের এলাকায় আকাশ একদম পরিষ্কার ছিল, অথচ এই এরিয়াতে পা রাখতেই দেখা গেল এখানে আকাশ ভেঙে মুষলধারে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এক প্রকৃতির এই অদ্ভুত রূপ দেখে তারা স্তব্ধ হয়ে গেল। আসলেই আল্লাহ চাইলে মুহূর্তে কি না করতে পারেন। কিছুক্ষণের মধ্যেই শুভ্র সেই ব্রিজের উপরে এসে সজোরে ব্রেক কষল। চাকার টায়ার পিচ ঢালা রাস্তায় ঘষে গিয়ে বিকট শব্দ হলো। ঠিক তার পেছন পেছন সোহান চৌধুরীর গাড়িটাও এসে কড়া ব্রেক কষল। গাড়ি থামতেই এই কালবৈশাখী ঝড় বৃষ্টির তোয়াক্কা না করে শুভ্র আর রীতি তড়ি ঘড়ি করে দরজা খুলে নেমে পড়ল। আর নামতেই ল্যাম্পপোস্টের আবছা আলো আর বৃষ্টির ঝাপসার মাঝেই ব্রিজের এক কিনারায় এক লোম হর্ষক দৃষ্টি তাদের চোখে পড়ল। শুভ্রার রক্ত ভেজা নিথর শরীরটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে একা বসে আছে ঈশান। সেই দৃশ্য দেখে হৃদির চোখ মুহূর্তে কপালে উঠল। বুকের ভেতরটা কেঁপে উঠতেই সে এক ছুটে গিয়ে ঈশানের ঠিক পাশে হাঁটু গেড়ে বসে চিৎকার করে বলল, ঈশান ভাইয়া আপনি এইখানে? আর শুভ্রার কি হয়েছে? ও এভাবে নিথর হয়ে আছে কেন? আপনি ওকে এভাবে জড়িয়ে ধরে বসে আছেন কেন? কি হয়েছে? বলতে বলতেই হৃদি যেই না শুভ্রার গায়ে হাত দিয়ে তাকে স্পর্শ করতে গেল, অমনি ঈশান এক ঝটকায় শুভ্রাকে নিজের দিক থেকে আরও টেনে নিয়ে হৃদির থেকে দূরে সরে গেল। তার চোখ জোড়া তখন এক উন্মাদের মতো হিংস্র আর আতঙ্কিত। সে একদম ছোট বাচ্চাদের মতো অবুঝ গলায় ফিসফিস করে বলে উঠল, হুস, একদম চুপ। ও ঘুমিয়েছে, ওকে একদম ছুবে না, বলে দিচ্ছি। ওকে যদি শুয়েছো তো আমি তোমার হাত ভেঙে দেব। ঈশানের মুখ থেকে এমন অদ্ভুত পাগলামি ভরা কথা শুনে রীতি যেন আকাশ থেকে পড়ল। তার সারা শরীর ভয়ে আর আশঙ্কায় কাঁপতে লাগলো। ওদিকে শুভ্র ধীর পায়ে এগিয়ে আসলো। বৃষ্টির বড় বড় ফোঁটা তার মাথায় এসে পড়ছে। সেই ঈশানের কোলে নিথর নিষ্পন্দ হয়ে থাকা শুভ্রার দিকে তাকালো। শুভ্রার পুরো বুকটা রক্তে ভেসে গেছে, যা বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে চারপাশের রাস্তায় ছড়িয়ে পড়ছে। শুভ্র আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। সে হাঁটু কেড়ে বসে তীব্র ব্যাকুলতায় ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান, শুভ্রার কি হয়েছে? ওইভাবে তোমার বুকে মাথা নিচু করে কেন শুয়ে আছে? ও কথা বলছে না কেন? ঈশান এবার এক পৈশাচিক আর করুণ হাসি হাসতে হাসতে বলল, ও আমার বুকে ঘুমিয়েছে বস। ও বড্ড ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। প্লিজ ওকে কেউ ডাকবে না, না হলে ওর ঘুম ভেঙে যাবে। ঠিক তখনই সোহান চৌধুরীও গাড়ি থেকে নেমে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে হন্তদন্ত হয়ে এগিয়ে আসলেন। ল্যাম্পপোস্টের আলোয় নিজের আদরের একমাত্র কলিজার টুকরো মেয়েকে এইভাবে রক্তে ভেজা অবস্থায় ঈশানের বুকে নিথর হয়ে পড়ে থাকতে দেখে বাবার বুকটা যেন এক মুহূর্তে খাঁ খাঁ করে ভেঙে চুরমার হয়ে গেল। তিনি নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলেন, শুভ্রা! শুভ্র এবার আর নিজেকে সামলাতে পারল না। সে বুঝতে পারছে বড় কোনো অঘটন ঘটে গেছে। সে জোর করেই ঈশানের লোহার মতো শক্ত বুক থেকে শুভ্রার দেহটাকে ছাড়াতে লাগলো। কিন্তু ঈশান কিছুতেই কোনো অবস্থাতেই শুভ্রাকে নিজের বুক থেকে আলাদা করতে দেবে না। সে নিজের গায়ের শেষ রক্তবিন্দু দিয়ে শুভ্রার নিথর শরীরটাকে জাপটে ধরে রেখেছে। সোহান চৌধুরীও এবার শুভ্রের সাথে যোগ দিলেন। তিনি ক্ষিপ্ত হয়ে শুভ্রাকে ঈশানের মুঠো থেকে টানতে লাগলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, দুজন শক্তিশালী পুরুষ মিলে সমস্ত শক্তি প্রয়োগ করেও ঈশানের বুক থেকে শুভ্রাকে এক চুলও আলাদা করতে পারছে না। ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে ঈশানের শরীরে যেন হাজারটা অসুরের শক্তি এসে ভর করেছে। সে এবার সমস্ত দুনিয়ার উপরে ক্ষোভ উগরে দিয়ে পশুর মতো চিৎকার করে উঠল, আমি ছাড়বো না ওকে। আমি কিছুতেই ওকে আমার বুক থেকে ছাড়বো না। ছাড়লেও আমাকে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে যাবে। আমি কিছুতেই ছাড়বো না আমার শুভ্রাকে।
শুভ্র রাগে ক্ষোভে ফেটে পড়ে চিৎকার করে বলল, ঈশান, ওকে ছাড়ো বলছি। আমাদের দেখতে দাও ওর কি হয়েছে। ও এভাবে নিথর হয়ে আছে কেন? ওর গা দিয়ে এত রক্ত পড়ছে কেন? তবুও ঈশান ছাড়ছে না। তার শরীরে তখন এক অতি প্রাকৃতিক শক্তি কাজ করছে, যে শুভ্র নামক শক্তিশালী পুরুষটাও ধস্তাধস্তি করে তার সাথে পেরে উঠছে না। সোহান চৌধুরী নিজের মেয়ের এই অবস্থা দেখে এবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি রাগে, আতঙ্কে আর বুক ফাটা যন্ত্রণায় শুভ্রাকে নিচের দিকে টানতে টানতে ঈশানের উপরে চড়াও হয়ে চিৎকার করে বললেন, কুত্তার বাচ্চা, আমার মেয়েকে ছেড়ে দে। কি করেছিস আমার মেয়ের? কি হয়েছে ওর? ও এত নিথর কেন? আমরা এত টানাটানি করছি, এত চিৎকার করছি, তবুও কেন ও একটু লড়াচড়া করছে না? কথা কেন বলছে না? শরীর এত অস্বাভাবিক ঠান্ডা কেন? কি হয়েছে আমার শুভ্রার? প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝে ঈশান তখন আক্ষরিক অর্থেই এক উন্মাদ পশুতে পরিণত হয়েছে। চারপাশের কোনো চিৎকার, কোনো আকুতি কিংবা সোহান চৌধুরীর গালাগাল কোনো কিছুই তার কানে পৌঁছাচ্ছে না। সে শুধু পাথরের মতো শক্ত হয়ে শুভ্রার নিথর দেহটাকে বুকের মাঝে আরও গভীরভাবে লুকিয়ে রাখতে চাইছে। ঈশানের এই অবুঝ আর হিংস্র জেদ দেখে শুভ্র এবার নিজের ধৈর্যের সব সীমা হারিয়ে ফেলল। বোনের এই রক্তাক্ত দশা আর ঈশানের এই পাগলামি দেখে সে রাগে ক্ষোভে জ্ঞান হারিয়ে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল ঈশানের গালে। ঠাস! বৃষ্টির শব্দের মাঝেই সেই থাপ্পড়ের আওয়াজটা প্রতিধ্বনিত হলো। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় একটা থাপ্পড় খাওয়ার পরেও ঈশানের মাঝে কোনো হিলদোলই নেই। তার গালে শুভ্রের আঙুলের দাগ বসে গেলেও সে শুভ্রাকে বুক থেকে বিন্দু মাত্র আলগা করল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে রইল। এই ভয়ঙ্কর আর অস্বাভাবিক দৃশ্য দেখে পাশে দাঁড়িয়ে থাকা সোহান চৌধুরীর পার্সোনাল গার্ড আর এক মুহূর্তও দেরি করল না। সে পকেট থেকে ফোন বের করে কাঁপতে কাঁপতে তড়িঘড়ি করে পুলিশকে ফোন লাগালো এবং ব্রিজের পুরো ঘটনাটা জানালো। রাতের নিস্তব্ধতা আর ঝড় বৃষ্টির শব্দ চিরে কিছুক্ষণের মধ্যেই সাইরেন বাজিয়ে গুনে গুনে দুটো ভ্যান ভর্তি পুলিশ এসে হাজির হলো সেই ব্রিজে। ওদিকে মাঝরাতে ব্রিজের উপরে পুলিশের সাইরেন, গাড়ির আলো আর এত চিৎকার শুনে আশেপাশের ফ্ল্যাট যত মানুষ ভাড়া থাকতো তারা সবাই কৌতূহলী হয়ে উঠল। কি ঘটেছে তা দেখার জন্য মানুষজন তড়ি ঘড়ি করে হাতে ছাতা নিয়ে ব্রিজের দিকে ছুটে আসতে লাগলো। দেখতে দেখতে পুরো ব্রিজটার মানুষের উপচে পড়া ভিড়ে থমকে গেল। হাজারটা চোখ অবাক হয়ে তাকিয়ে রইল মাঝ রাস্তায় ঘটে যাওয়া এই ট্র্যাজেডির দিকে। পরিস্থিতি বেগতিক দেখে শুনে গুনে গুনে 6 জন পুলিশ সদস্য একসাথে ঈশানের উপরে ঝাঁপিয়ে পড়ল। তারা চারপাশ থেকে ঈশানকে জাপটে ধরে জান প্রাণ দিয়ে টেনে হিঁচড়ে তার আঙুলগুলো এক একটা করে ছুটিয়ে অবশেষে শুভ্রার রক্তাক্ত দেহটাকে ঈশানের বুক থেকে আলগা করতে সক্ষম হলো। শুভ্রাকে নিজের বুক থেকে কেড়ে নেওয়া মাত্রই ঈশান ফাঁকা খাঁচার পশুর মতো লুটিয়ে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। ওদিকে একজন পুলিশ দ্রুত হাঁটু কেড়ে বসে শুভ্রার নিথর শরীরের সামনে ঝুঁকে পড়লেন। তিনি শুভ্রার হাতের কবজি আর নাকের পাশে আঙুল রেখে খুব নিখুঁতভাবে তার নিঃশ্বাস ও পালস চেক করলেন। চারপাশের পুরো ভিড় শুভ্র আর সোহান চৌধুরী তখন বুক ভরা আতঙ্ক নিয়ে ওনার মুখের দিকে তাকিয়ে আছেন। শুভ্রার হাতটা আলতো করে ছেড়ে দিয়ে সেই পুলিশ সদস্য অত্যন্ত গভীর ও বিষণ্ণ মুখে তাদের অফিসারের দিকে তাকিয়ে বললেন, স্যার, পালস পাওয়া যাচ্ছে না, মেয়েটা আর বেঁচে নেই। জীবনের কিছু অদ্ভুত জিনিস আর অমীমাংসিত বিশ্বাস থাকলেও দিন শেষে এই নিষ্ঠুর বাস্তবটাকে মেনে নিতেই হয়। কারণ বেঁচে থাকতে হলে এর কোনো বিকল্প নেই। যেদিন একটা শিশুর জন্ম হয় ঠিক সেদিনই তার নামের পাশে অবধারিতভাবে মৃত্যু শব্দটাও লিখে দেওয়া হয়। কার কখন কোন মুহূর্তে ডাক আসবে তা কেউ জানে না, আজ হোক কিংবা কাল। এই মায়ার সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবাইকে চিরতরে যেতেই হবে, এটাই চরম চিরন্তন সত্য। শুভ্র মারা গেছে আজ দীর্ঘ 5 বছর। সেদিনের সেই কালবৈশাখী ঝড়ের রাতে রক্তাক্ত ব্রিজের উপরে শুভ্রার নিথর হয়ে যাওয়ার পর থেকে গুনে গুনে 5টি বছর কেটে গেছে। তবে এই 5টি বছরে বদলে গেছে অনেক কিছু।
বদলে গেছে চেনা মানুষগুলো, বদলে গেছে এই ব্যস্ত শহর। শুধু ধুলোবালি মাখিয়ে পিছনে রেখে গেছে কারো সুন্দর অতীত, আর কারো বুক চিরে যাওয়া তীব্র যন্ত্রণার এক অতীত। চৌধুরী বাড়িটার অবস্থা এখন আর আগের মতো ভালো নেই। পুরো বাড়িটা জুড়ে কেমন যেন একটা নিস্তব্ধতা বিরাজ করে। সোহান চৌধুরী এখন আর নিজের পায়ে হাঁটতে পারেন না। তিনি চিরতরে হুইল চেয়ারে বন্দি হয়ে পড়েছেন। আজ থেকে 5 বছর আগে সেই কালরাত্রিতে শুভ্রার মৃত্যুর খবরটা শোনার সাথে সাথেই তিনি তীব্র হার্ট অ্যাটাক করেছিলেন, আর সেই থেকে আজ অবধি তিনি ওই হুইল চেয়ারেই দিন কাটাচ্ছেন। ওদিকে সাহিরা চৌধুরী নিজের একমাত্র আদরের মেয়েকে হারিয়ে শোকে পুরো পাগলের মতো হয়ে গেছেন। শরীরে জীবন থাকলেও তিনি যেন এক জ্যান্ত লাশ। সারা দিন চুপচাপ ঘরের কোণে বসে থাকেন, কারো সাথে কোনো কথা বলেন না, মুখে এক চিলতে হাসিও ফোটে না তার। তবে এই ঘন অন্ধকারের মাঝেও শুভ্র আর হৃদের জীবনটা নতুন এক আলোয় আলোকিত হয়েছে। তাদের দুজনের কোল আলো করে এই পৃথিবীতে এসেছে ফুটফুটে একটি কন্যা সন্তান, যার বয়স এখন 3 বছর চলছে। মেয়েটার নাম রাখা হয়েছে ইয়ানা আফরোজা শ্রেয়া। দেখতেও একদম আস্ত একটা কিউটে টিপ্পা, দুধে আলতা গায়ের রং আর টানা টানা মায়াবী চোখ, সব মিলিয়ে ও যেন এক ডানা কাটা পড়ি। এই নিস্তব্ধ ও শোকাতুর চৌধুরী বাড়িতে শ্রেয়াই একমাত্র আনন্দের উৎস। সব থেকে বড় কথা হলো ঈশানের কোনো খবর নেই। সে আজ কোথায় আছে, কেমন আছে, তাই পৃথিবীর কেউ জানে না। শুভ্রাকে যখন কবর দেওয়া হয়েছিল, তখন সে যে কী পরিমাণ পাগলামি করেছিল তা দেখে উপস্থিত সবার কলিজা কেঁপে উঠেছিল। এক রাতে সে শুভ্রার কবর পর্যন্ত খুঁড়ে লাশ তুলে ফেলেছিল। সে এতটাই মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে গিয়েছিল যে একটা রাতও সে ঘরের ভিতরে থাকেনি। সারাটা রাত শুভ্রার ওই ভেজা মাটির কবরের পাশে শুয়ে বসে ঘুমিয়েছে। কেউ কোনোভাবেই তাকে বুঝিয়ে শুনিয়ে ঘরে ফিরিয়ে নিতে পারেনি। ঠিক এইভাবে দীর্ঘ 3টে বছর কাটানোর পর আজ থেকে 2 বছর আগে হুট করেই ঈশানকে আর শুভ্রার কবরের পাশে দেখা যায়নি। শুভ্র নিজের সবটুকু শক্তি দিয়ে তাকে অনেক খুঁজেছে, পুরো শহর ওলটপালট করেছে, কিন্তু ঈশানের কোনো হদিশ মেলেনি। সে যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। তবে অপরাধীদের শেষ রক্ষা হয়নি। শুভ্রার খুনি নির্বাণের আদালতের রায়ে ফাঁসি হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর তার বাবা পৈশাচিক নাহিদ খানকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এক কথায় 5টা বছরের এক ব্যবধানে পুরো দুনিয়াটাই বদলে গেছে। সকালটা আজ অন্যরকম। রোজকার সেই গুমোট ভাবটা কাটিয়ে আজকের আলোটা কেমন যেন একটা স্নিগ্ধতা আছে। শুভ্র আর হৃদি তাদের কলিজার টুকরো আদরের মেয়ে শ্রেয়াকে নিয়ে আজ সকালে ঘুরতে বের হয়েছে। আসলে শ্রেয়াই সকাল থেকে প্রচণ্ড জেদ ধরেছে যে সে আজ বাইরে ঘুরতে যাবে, আর শুভ্র তো তার মেয়ের নামে এক পায়ে খাড়া। শ্রেয়া বলতেই সে পুরো পাগল। মেয়ের কোনো আবদার সে জীবন নিয়েও ফেলতে পারে না। 3 জনে মিলে বেশ কিছুক্ষণ শহরের এদিক ওদিক ঘুরে বেড়ালো। শ্রেয়ার খিলখিল হাসিতে শুভ্র আর হৃদির বিষণ্ণ মনেও আজ চিলতে আনন্দের ছোঁয়া লাগলো। ঘোরাঘুরি শেষে তারা দুপুরের দিকে একটা সুন্দর রেস্টুরেন্টে ঢুকলো। 3 জনে একটা টেবিল ঘিরে একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করলো। শ্রেয়া নিজ হাতে চামচ দিয়ে পোলাও মুখে তুলছে আর সারা মুখে মাখাচ্ছে। তাই দেখে শুভ্র পরম মায়ায় হেসে উঠছে। হুট করেই খাওয়ার মাঝে রেস্টুরেন্টের বাইরের রাস্তা থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি আর হট্টগোলের শব্দ শোনা গেল। মানুষের চিৎকার আর গালিগালাজের সেই তীব্র গণ্ডগোল শোনা মাত্রই শুভ্র খাওয়া ছেড়ে এক ছটকায় টেবিল থেকে উঠে দাঁড়ালো। শ্রেয়া তার বাবাকে ওইভাবে হুট করে উঠে দাঁড়াতে দেখে নিজের ছোট ছোট চোখ দুটো বড় বড় করে তার আধো আধো মিষ্টি মুখে বলে উঠল, কি হতো পাপ্পা, হতে দাঁড়ালে কেন? শুভ্র পরম যত্নে শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে আলতো হেসে বলল, তুমি একটু থাকো মামুনি, পাপ্পা জাস্ট একটু বাইরে থেকে আসছে, কেমন? রীতি বেশ চিন্তিত মুখে শুভ্রের দিকে তাকিয়ে বলল, বাইরে তো বড্ড ঝামেলা হচ্ছে মনে হচ্ছে, কোথায় যাবেন আপনি? শুভ্র সংক্ষেপে বলল, হাসছি।